পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত 25শে জুন নাকি 26শে জুন, বৃহস্পতিবার নাকি শুক্রবার, সেই সম্পর্কে আজকে আমরা জানবো এবং সারা বিশ্বের পারণের সময়সূচি, পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের মাহাত্ম্য, পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর মাহাত্ম্য সম্পর্কে আজকে আমরা আলোচনা করছি। তো এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত কোনো কোনো স্থানে 25 তারিখ ব্রত, যে সকল স্থানে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে না, আর কিছু স্থানে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে বিধায় ব্রত পালন করতে হবে 26শে জুন শুক্রবার। আমরা গত আলোচনা করেছি যে কেন পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে কিছু স্থানে, কেন পশ্চিমবঙ্গে, অসমে, ত্রিপুরাতে, দিল্লি, উত্তরপ্রদেশে মহাদ্বাদশী যুক্ত হচ্ছে, কেন পূর্ণিমা তিথি বর্ধিত হচ্ছে, কীভাবে বর্ধিত হচ্ছে, সেই সম্পর্কে সময়সূচি সহ আমরা গত আলোচনা করেছি, আপনারা সেটি দেখে নেবেন। সেখানে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি যে কোন স্থানে কোন দিন ব্রত, তার কি কারণ। আজকে আমরা আলোচনা করব যে একাদশী ব্রতের কি মাহাত্ম্য রয়েছে, পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর কি মাহাত্ম্য রয়েছে, এবং আজকের আলোচনার শেষের দিকে সারা বিশ্বের পালনের সময় দেওয়া থাকবে। তো কোন কোন স্থানে 25শে জুন ব্রত বৃহস্পতিবার, আর কোন কোন স্থানে 26শে জুন শুক্রবারের ব্রত, সেটি আমরা কিন্তু গত দুটো আলোচনা করেছিলাম। তবুও আমরা সংক্ষেপে বলে দিচ্ছি যাতে আপনারা আবারও স্মরণ করতে পারেন। আপনি যেই স্থানে অবস্থান করছেন সেই স্থানের সময় অনুযায়ী আপনি সঠিক দিনে সঠিকভাবে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করুন। যদি আপনি ভারতের মুম্বাই, পুনে সহ মহারাষ্ট্রে অবস্থান করেন, চেন্নাই সহ তামিলনাড়ুতে অবস্থান করেন, তাহলে ব্রত পালন করবেন 25 তারিখ। এছাড়া হরিয়ানা, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, গোয়া, বেঙ্গালুরু, কর্ণাটক এবং কেরালাতে ভারতের এই রাজ্যগুলিতে অবস্থান করলে ব্রত পালন করবেন 25শে জুন বৃহস্পতিবার। এছাড়া শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, ফিলিপাইন, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, চীন, এছাড়া শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, ফিলিপাইন, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, চীন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে অবস্থান করলে 25 তারিখ ব্রত। এছাড়া মধ্যপ্রাচ্যের সকল দেশে, দুবাই সহ আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে ব্রত 25 তারিখ বৃহস্পতিবার। এছাড়া ইউরোপের সকল দেশে, আমেরিকার সকল দেশে, আফ্রিকার সকল দেশে ব্রত 25 তারিখ বৃহস্পতিবার। আর যে সকল স্থানে 26 তারিখ শুক্রবার পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্তা পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করতে হবে, সেগুলি হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ, দিল্লি, বৃন্দাবন, উত্তরপ্রদেশ, ভুবনেশ্বর সহ উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়, শিলং সহ মেঘালয়ে, আগরতলা সহ ত্রিপুরা, গৌহাটি সহ অসমে এই স্থানগুলিতে অবস্থান করলে ব্রত পালন করতে হবে 26 তারিখ শুক্রবার। এছাড়া মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, বিশাখাপত্তনম চন্দ্রপ্রদেশে এবং অরুণাচল প্রদেশে, সিকিমে ব্রত পালন করতে হবে 26 তারিখ শুক্রবার। এছাড়া উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পঞ্জাব, জম্মু কাশ্মীর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 26 তারিখ শুক্রবার ব্রত, কারণ এই স্থানগুলিতে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে বিধায় এই মহাদ্বাদশী যুক্ত পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত শুক্রবারে পালন করতে হবে। এছাড়া বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ব্রুনেই, কম্বোডিয়া, ভিয়েতনাম, হংকং এই স্থানগুলিতেও পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত একাদশী ব্রত পালন করতে হবে 26শে জুন 2026 শুক্রবারে। আমরা জেনে গেলাম যে কোন কোন স্থানে 25 তারিখ বৃহস্পতিবার ব্রত আর কোন কোন স্থানে 26 তারিখ শুক্রবার ব্রত, সেটি আবারও আমরা জেনে গেলাম। এর কি কারণ রয়েছে, কি ব্যাখ্যা রয়েছে, কি সময়সূচি রয়েছে, সেটি আমরা গত আলোচনা করেছিলাম, আপনারা সেটি দেখে নেবেন। এখন আমরা এই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী ব্রতের যে মাহাত্ম্য কথা সেটি শ্রবণ করব, পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করব। এরপর সারা বিশ্বের পালনের সময় দেয়া থাকবে। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর ব্রত সম্পর্কে, নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন যুধিষ্ঠির সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশী ব্রতের সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই একাদশীর কি নাম, কি মাহাত্ম্য তা কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন। ভগবান এখানে তার ভক্তকে মহিমান্বিত করেছেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থতত্ত্ব পূর্ণরূপে জানেন। ভগবান তার ভক্তকে মহিমান্বিত করছেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকেন্দ্রের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে নিয়ে কিছু ধর্মকথা আমার কাছে বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বলেন, হে মহারাজ, তুমি যেসব ধর্ম কথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে, সামান্য খরচে এবং অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ। সেই ধর্ম এই কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথা এখন তোমার কাছে বলছি। উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত পালন করবে। দ্বাদশী দিনে স্নান করে শুচি শুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণ অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচাদিত এই ব্রত কখনো পরিত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায়, যে সকল ব্যক্তি নরকে যেতে চায় না, তাদেরকে সারা জীবন ধরে এই একাদশী ব্রত সঠিকভাবে পালন করা উচিত। পাপকর্মে রত এবং ধনহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে, তবে তারাও নরক দুঃখ থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব, এরা কেউই একাদশী দিনে ভোজন করে না এবং আমাকেও ভোজন করতে, অন্ন গ্রহণ করতে নিষেধ করে।
কিন্তু দুঃসহ ক্ষুধার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গ আদি দিব্য ধাম লাভে তোমার একান্ত ইচ্ছে থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। ব্যাসদেব মূলত ভীমসেনকে উদ্দেশ্য করে আমাদের সকলকে বলেছেন যে উভয় পক্ষের একাদশী, কৃষ্ণপক্ষের একাদশী, শুক্লপক্ষের একাদশী, উভয় একাদশী ব্রতই পালন করতে হবে। তদ উত্তরে ভীমসেন বললেন যে আমার নিবেদন এই যে উপবাস দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকো আমার পক্ষে অসম্ভব, কেননা আমার উদরে বৃক নামে অগ্নি রয়েছে, ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস করবে, তবে আচমনের দোষ নেই। একাদশীতে আচমন করা যায়, যে কোনো ব্রতে আচমন করা যায়, আচমনের দোষ নেই। দেখুন এখানে ভীমসেনের উদরে বৃক নামক অগ্নি রয়েছে, আমাদের কোনো মানুষের উদরে বৃক নামক অগ্নি নেই, অন্য স্বাভাবিক অগ্নি রয়েছে। কারণ ভীমসেন একবেলা আহার করেও থাকতে পারেন না। আমরা মানুষেরা 10 দিন পর্যন্ত না খেয়ে বাঁচতে পারি এবং স্বাভাবিকভাবেই 1 দিন 2 দিন না খেলে কোনো সমস্যা হয় না। কেউ যদি রাগ করে সারাদিন না খান তাও তবুও তিনি বাঁচতে পারেন, কোনো সমস্যা হয় না। কারণ আমাদের মনুষ্যদের জন্য ভগবান স্বাভাবিক অগ্নি প্রদান করেছেন পরিপাকের জন্যে। কিন্তু ভীমসেনের ক্ষেত্রে প্রেক্ষাপটটি ভিন্ন ছিল এবং সে একবেলা আহার করে থাকতে পারতো না, তাকে গৌগ্রাসে অনেক পরিমাণ ভোজন করতে হতো, পাহাড় সম ভোজন করতে হতো। আমাদেরকে কি পাহাড় সম আহার করতে হয় না, অল্প পরিমাণ আহার করলেও আমরা কিন্তু স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারি। তাই আমাদের ক্ষেত্রে বারবার সিদ্ধান্ত প্রদান করা হয়েছে যে উভয় পক্ষের একাদশীতে ভোজন না করে উপবাস ব্রত পালন করবে। শুধুমাত্র এখানে ভীমসেনকে বলা হয়েছে স্পেশালি একটি একাদশী ব্রত পালন করো তাহলেই হয়ে যাবে। আমাদের ক্ষেত্রে এই বেনিফিট, এই পুণ্য আমাদেরকে প্রদান করা হয়েছে, সেটি হচ্ছে যে এই একটা একাদশী সঠিকভাবে পালন করলে অন্য একাদশীর ভুল ত্রুটি ভগবান ক্ষমা করে দেবে। অন্য একাদশীতে কোনো কারণে দোষ হয়ে থাকলে, ভুল হয়ে থাকলে ভগবান সেটি মার্জনা করবেন এবং সকল একাদশীর ফল আমরা প্রাপ্ত হব। কিন্তু এরকম নয় যে আপনি অন্য একাদশীগুলি পালন করবেন না, বছরে একটা একাদশী করবেন, বাকিগুলো করবেন না, তাহলে কি হবে? বাকি একাদশীগুলিতে রবি শস্যে সকল পাপ অবস্থান করেন, পাপ পুরুষ অবস্থান করেন, আপনার সকল পাপ আপনাকে গ্রহণ করতে হবে। অন্যান্য একাদশীতে আপনি ব্রত পালন না করলে সেই একাদশীতে ব্রত পালন না করার শাস্তি আপনাকে পেতে হবে। তো সেই কারণে আমাদেরকে প্রতিটি একাদশী ব্রত পালন করতে হবে। আর এই একটি একাদশী ব্রত পালনে আমরা সকল একাদশীর ব্রতের ফল বিশেষভাবে প্রাপ্ত হই। যেমন রাধাষ্টমী ব্রত পালন করলে 1 লক্ষ একাদশীর ফল, জন্মাষ্টমী ব্রত পালন করলে 1000 একাদশী ব্রতের ফল। ভগবান সন্তুষ্ট আমাদেরকে বিশেষভাবে গিফট প্রদান করেন, সেটি ভিন্ন বিষয়। কিন্তু এরকম নয় যে আমরা সেই সুযোগ প্রদান করে কুটবুদ্ধি হয়ে, দুষ্ট বুদ্ধি হয়ে অন্য একাদশী ব্রত পালন করবো না, সেরকম দুষ্ট বুদ্ধি করা যাবে না, তাহলে ভগবান সন্তুষ্ট হবেন না। আমাদেরকে প্রতিটি একাদশীর ব্রতই পালন করতে হবে। তো একাদশীতে অন্ন গ্রহণ করলে ব্রত পালন হয় না। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্য উদয় পর্যন্ত ব্রত পালন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী ব্রত পালনে অজান্তে যদি কোনো কারণে ব্রত সঠিকভাবে পালন না হয়, দোষ থাকে, ত্রুটি থাকে, তাহলে এই একটা একাদশী ব্রত পালনে সেই সমস্ত দোষ দূর হয়। দ্বাদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নান দান আদি কার্য সমাপ্ত করে ভগবান শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের, সদাচারী আচারনিষ্ঠ শুদ্ধ প্রসাদভোজী ব্রাহ্মণদেরকে বস্ত্র আদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে নিজে ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় সেটি শ্রবণ করো। সারা বছরের একাদশীর ফল এই একটি মাত্র ব্রত উপবাসেই লাভ করা যায়। শঙ্খচক্র গদা পদধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন যে বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে যারা তারা সর্বপাপ থেকে মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধনসম্পদ দানের মাধ্যমে, সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না, উপবাস ব্রত পালন করবে। দেখুন আমাদের জন্য সিদ্ধান্ত, ব্যাসদেব জানেন যে ভীমসেন সেটি পারবে না, ভীমসেনের জন্য একটি একাদশী, কিন্তু আমাদের সকলের জন্য যে প্রতিটি একাদশী, সেই কারণে বারবার তিনি বলছেন যে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। আবার সেটি উল্লেখ করেছেন মাতা কুন্তী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদী সহ সকলেই কিন্তু বছরের প্রতিটি একাদশী ব্রতই পালন করে থাকেন। কারণ সকলের জন্য, আমাদের সকল মনুষ্যের জন্য প্রতিটি একাদশী ব্রতই পালন করতে হবে। এবং দেবপত্নীরাও পর্যন্ত, স্বর্গলোকে পর্যন্ত একাদশী ব্রত রয়েছে, সেখানেও সকলে একাদশী ব্রত পালন করেন। আর মর্তলোকে, পৃথিবীতে তো অবশ্যই প্রতিটি মানুষকে প্রতিটি একাদশী ব্রত পালন করতে হবে। তাই দুষ্টলোকের কথা শুনবেন না, প্রতিটি একাদশী ব্রত অবশ্যই পালন করুন। এই একাদশী ব্রত ধন ধান্য পূর্ণ দায়নি। যমদূতগণ এই একাদশী ব্রত পালনকারীকে প্রাণের পর স্পর্শ করেন না, পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে এই নির্জলা একাদশী, এই ব্রতের নাম আগে ছিল নির্জলা একাদশী,
আর যখন ভীমসেন পালন করতে শুরু করলেন তখন নাম হয়েছে ভীমসেনী একাদশী বা পাণ্ডব নির্জলা একাদশী। শ্রী ভীমসেন ওই দিন থেকে এই নির্জলা একাদশীর ব্রত পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডব নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। তো এটি হচ্ছে এই পাণ্ডব নির্জলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। এখন আমরা এই পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর মাহাত্ম্য শ্রবণ করব ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে। অমাবস্যা বা পূর্ণিমা তিথি সম্পূর্ণ হয়ে সারাদিন রাত থেকে সম্পূর্ণ হয়ে প্রতিপদ কিছু মাত্র অবস্থান থাকলে তার পূর্বের দ্বাদশী তিথির নাম পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। এই অবস্থায় একাদশীর দিন উপবাসটি না করে তার পরদিন একাদশী তিথির পরদিন দ্বাদশীতে এই মহাদ্বাদশীতে উপবাস করতে হয়। অনন্ত কলুষ দূরকারী এই দ্বাদশী পরিত্যাগকারীকে বহু বছর নরকে বাস করতে হয়। যারা এই মহাদ্বাদশীতে উপবাস করে না তাদেরকে বহু বছর নরকে বাস করতে হয়। যে মাসে পক্ষবর্ধিনী হয় শ্রীহরির সেই মাসের নাম অনুসারে তাকে ভক্তি সহকারে পূজা করতে হয়। এরপর একটি অর্ঘ্য মন্ত্র প্রদান করা হয়েছে। অর্ঘ্য মন্ত্র উচ্চারণ করে ভগবানকে অর্ঘ্য দান করতে হয়। সংসার অর্ণব পোতায় পাপ কক্ষা মহানল নরকাগ্নি প্রশমন জন্ম মৃত্যু জরাপহ মামোদ্ধর জগন্নাথ পতিতম ভবসাগরে গৃহণার্ঘ্যম মায়া দত্তম পদ্মনাভ নমস্তুতে। অর্থাৎ হে জগন্নাথ, আপনি এই সংসার সমুদ্রের নৌকা স্বরূপ পাপরূপিণের জন্য মহানল এবং নরকাগ্নির প্রশমনকারী, জন্মমৃত্যু জরাবেধির মোচনকারী এই ভবসাগরে, তাই পতিত আমাকে আপনি কৃপা করে উদ্ধার করুন। হে পদ্মনাভ, আমার নিবেদিত এই অর্ঘ্য গ্রহণ করুন, আপনাকে আমি প্রণাম জানাই। এইভাবে শ্রীহরিকে অর্ঘ্য নিবেদন করে নৈবেদ্য সুস্বাদু ফলমূল অর্পণ করতে হয়। নিজের সামর্থ্য মতো যত্ন সহকারে শ্রীহরির গুণকীর্তন ও রাত্রি জাগরণে এই ব্রত পালন করতে হয়। এই ব্রত পালনে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। অর্থাৎ যারা 26 তারিখ শুক্রবারে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্তা পাণ্ডব নির্জলা একাদশী ব্রত পালন করবেন তারা 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করতে পারবেন। তো আপনারা সঠিক দিনে সঠিকভাবে পালন করুন এই মহাদ্বাদশী যুক্তা একাদশী ব্রত, অথবা যাদের ক্ষেত্রে বিশুদ্ধ একাদশী রয়েছে 25 তারিখ তারা 25 তারিখ সঠিক দিনে আপনি যেই স্থানে অবস্থান করছেন সেই স্থানের সময় অনুযায়ী সঠিক দিনে সঠিকভাবে এই একাদশী ব্রত পালন করুন। সকলের জয় হোক। এখন আমরা সারা বিশ্বের পালনের সময় প্রদান করছি। এখানে দেওয়া রয়েছে একাদশীর তারিখ এবং একাদশী ব্রতের পর দিন সকালের পালনের সময়সূচি। প্রথমে ভারতের সকল রাজ্যের পালনের সময়, এরপর পর্যায়ক্রমে বাংলাদেশ, নেপাল, ভুটান সহ সারা বিশ্বের পালনের সময়, সারা বিশ্বের 155 স্থানের ব্রতের তারিখ এবং ব্রতের পর দিন সকালের পালনের সময়সূচি প্রদান করা হয়েছে। ধন্যবাদ সবাইকে। সঠিক দিনে সঠিকভাবে পালন করে সকলে মানব জীবনকে সার্থক করুন। হরে কৃষ্ণা।